এক ব্যক্তি 500 টাকায় একটি ঘোড়া ও একটি গাড়ি কিনল। ঘোড়াটি 20% লাভে এবং গাড়িটি 10% লোকসানে বিক্রয় করে দেখা গেল তার মোটের ওপর 2% লাভ হয়েছে। তাহলে ঘোড়ার ক্রয় মূল্য কত? তো এই ধরনের যখন মোটের ওপর লাভ বা মোটের ওপর কিছু বলা থাকবে সেসব ক্ষেত্রে আমরা সবসময় অ্যালিগেশন মেথড ইউজ করব। তো এক্ষেত্রে আমরা কিভাবে করব? আমি এই দিকটায় লিখছি ঘোড়া, আর এইটা যে গাড়িটি আছে সেই গাড়ি। ওকে, এবার ঘোড়ার ক্ষেত্রে কি বলছে যে 20% লাভে, তাহলে এখানে আমি 20% লাভ অর্থাৎ প্লাস সাইন দিয়ে 20% লিখলাম। আর গাড়ির ক্ষেত্রে 10% লোকসান অর্থাৎ -10%। ওকে, তাহলে এবার ওভারঅল অর্থাৎ মোটের ওপর 2% লাভ হয়েছে, তাহলে এখানে 2%। এবার অ্যালিগেশন, তাহলে এটা হয়ে যাচ্ছে 12 আর এটা হয়ে যাচ্ছে 18। ওকে, এবার আমরা যদি এদের রেশিও বের করি তাহলে ঘোড়া আর গাড়ির যদি আমরা রেশিও বের করি, এটাকে ক্যান্সেল করো 6 দিয়ে, 6 2 12 আর 6 3 18। তাহলে ঘোড়া আর গাড়ির রেশিও হয়ে যাচ্ছে 2:3। ওকে, এবার এই কি বলেছে যে দুটোর আমার রেশিও পেয়ে গেলাম, কিন্তু এই দুটো ঘোড়া আর গাড়ি এই দুটো মিলিয়ে 500 টাকায় কিনেছে। তাহলে আমি এদের যোগফল অর্থাৎ 5-এর ভ্যালু এখানে হয়ে যাচ্ছে 500। ওকে, আর একের ভ্যালু হয়ে যাচ্ছে কত? একের ভ্যালু তাহলে হবে 100। এখানে আমার জানতে চেয়েছে কি ঘোড়ার ক্রয় মূল্য কত, তাহলে ঘোড়া আমার এখানে কত? 2। তাহলে 2-এর ভ্যালু কত হয়ে যাবে? 200। খুব সহজেই কিন্তু বের করা গেল এলিগেশন মেথডের মাধ্যমে। এইভাবে করে নিতে পারবে। থ্যাংক ইউ সবাইকে।